নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আবারও শুরু করেছি নতুনভাবে নতুন প্ল্যান নিয়ে। যেহেতু আমার এই চ্যানেলটা একটা মোটিভেশন চ্যানেল ছিল প্লাস এডুকেশন চ্যানেল ছিল, তো সেটাকে নিয়ে আবার শুরু করব। তার মধ্যে ফাইন্যান্সও পড়ে, তাই এবার ফাইন্যান্স সিরিজ নিয়ে পুরোটা আসছি। যেমন আজকের ভিডিওটা হচ্ছে যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে সেভিং এবং ফান্ড। কোন ফান্ডে আমরা ইনভেস্ট করব, এসআইপি কি, মিউচুয়াল ফান্ড কি, সেটা পুরোটা জানাবো। তার জন্য ভিডিওটাকে পুরোটা দেখতে হবে এবং সাথে থাকতে হবে। জানাবো মিউচুয়াল ফান্ড কি, এসআইপি কি, এটা কিভাবে তৈরি হয়, এটা পুরোটাই সহজভাবে আজকে পুরোটা বলবো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, পকেট মানি কথাটার সঙ্গে আমরা সবাই যুক্ত। আমাদের সারা মাসের যে আমাদের পকেট মানি, যেটা হাত খরচা বলে থাকি আমরা, মানে সিনেমা দেখা, চা খাওয়া, ফুচকা খাওয়া, বন্ধুদের সঙ্গে যাওয়া, এদিক যাওয়া সেদিক যাওয়া, পার্টি করা, এই সবের জন্য আমাদের একটা পকেট মানি দরকার। আর প্রত্যেক মাসে আমরা এই পকেট মানিটা রেখে দিই। এবার আমি আমার থেকে সেই হিসাবটা বলবো। এবার তোমাদের কত করে পকেট মানি, তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি আমার দিক থেকে হিসাবটা বলছি, যেটা সবার জন্য ঠিকঠাক হতে পারে বলে। যেমন যদি আমরা এই সব কিছুটা অঙ্ক বাঁচিয়ে যদি 2000 করে আমরা ইনভেস্ট করতে পারি বা এসআইপি করতে পারি, তাহলে পরবর্তীকালে কয়েক বছর পর, সেটা কত বছর জানাবো, কত টাকা হতে পারে সেটা শুনলে তোমরা সবাই শক হয়ে যেতে পারো। তো ঠিক আছে, সেটা জানাবো, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে মিউচুয়াল ফান্ড কি জিনিস, সেটার সঙ্গে আমাদের আগে অ্যাওয়্যার হতে হবে, তাই না? দেখো, সেভিংস সবার প্রয়োজন আছে, আজকে আমারও প্রয়োজন আছে, এবং যারা যারা শুনছে বা দেখছে আমার আজকের ভিডিওটা, তাদের সবার প্রয়োজন আছে। সেভিংস কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সবাই জানি, তার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। তো চলো, মিউচুয়াল ফান্ড কি এবং সেটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আগে আলোচনা করা যাক। তো চলো, সিম্পল ভাবে মিউচুয়াল ফান্ড হলো, ধরো তোমরা 100 জন বন্ধু একটা জায়গায় টাকা দিলে, সবাই সেম অ্যামাউন্ট করে দিলে। এবার সেই অ্যামাউন্টটা তোমরা কোথায় ইনভেস্ট করবে সেটা তোমরা জানো না, তাই তো? এইবার তোমাদের গ্রুপের মধ্যে একটা দাদা টাইপ লোক, হনু টাইপ লোক, বা তোমার কোনো বন্ধু আসলো, বললো, ভাই আমি তো জানি স্টক মার্কেটের কোথায় কি আছে, আমার এক্সপিরিয়েন্স আছে। এবার সেই গ্রুপের যে পুরো টোটাল টাকাটা তোমরা এক জায়গায় করলে, সেই টাকাটা দিলে তার কাছে। এবার সে তার মাথা লাগিয়ে, যেহেতু তার নলেজ আছে স্টক মার্কেটে, সে বড় হনু, সে বলেছে যে আমি জানি, তো সে সেই টাকাটা নিয়ে তার বুদ্ধি লাগিয়ে সে এই স্টক মার্কেটে টাকাগুলো ইনভেস্ট করবে, এবং তার থেকে যে টাকাটা আসবে সেই কিছুটা কমিশন রাখবে, আর তারপর তোমাদের বাদবাকিটা রিটার্ন সমেত ফেরত দেবে। এইভাবে তৈরি হয় একটা ফান্ড। তো এটা সহজভাবে বোঝাতে গেলে, আমরা যে আমাদের টাকাগুলো দিই একখানা ফান্ডে, এই ফান্ডটা নানান রকম প্ল্যাটফর্মে, মোবাইলের অ্যাপস রয়েছে, নানান রকম ব্যাংক থেকেও তোমরা করতে পারো। সেইখানে টাকা দিলে সেখানে ফান্ড ম্যানেজার আছে, যারা তোমার টাকাটা নিজের বুদ্ধি লাগিয়ে স্টক মার্কেটে কাজে লাগায়, তাদেরকে বলা হয় ফান্ড ম্যানেজার। তারা নিজের বুদ্ধি লাগিয়ে সেই টাকাগুলো স্টক মার্কেটে ইনভেস্ট করবে। এরকম নানান প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে তুমি নানান আছে, গ্রো আছে, এঞ্জেল ওয়ান আছে, নানান রকমের অ্যাপস আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো, বা ডাইরেক্ট ব্যাংক থেকেও করতে পারো, যাদের এক্সট্রা সিকিউরিটি দরকার। অ্যাকচুয়ালি দুটোই সেফ প্রসেস, দুটোতেই করা যায়, যেটাতে সুবিধা হয় সে সেটাই করতে পারে। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মানে আমি জানি না, আমার স্টক মার্কেটের কোনো আইডিয়া নেই, আমি একখানা ফান্ডে দিচ্ছি, সেখানে এক্সপার্টরা বসে আছে, মানে ফান্ড ম্যানেজাররা বসে রয়েছে, তারা তাদের বুদ্ধি লাগিয়ে সেটা স্টক মার্কেটে ইনভেস্ট করবে, এবং সেই টাকাটা পরবর্তীকালে বছর বছর পরে তারপর আমাদের ফেরত দেবে। এটা হচ্ছে টোটাল একদম সিম্পল কনসেপ্ট, যে এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবার জেনে নেব কত টাকা ইনভেস্ট করলে তুমি কত টাকা রিটার্ন পেতে পারো। এবার হচ্ছে মিউচুয়াল ফান্ডের আসল জাদু। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, আমাদের কি একবারে টাকা দিয়ে দিতে হবে? না, এখানেও খুব সিম্পল একটা প্রসেস আছে, SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট পলিসি। এটা হচ্ছে ঠিক মাসে মাসে টাকা দেওয়ার মতো। ধরো তুমি 2000 টাকা সেট করলে, 2000 টাকা করে প্রত্যেক মাসে
তোমার অটোমেটিক্যালি কেটে যাবে, দিতে হবে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট থেকে কেটে যাবে, সেটা সেটিং করা যায়। সেই প্রসেসটাও আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে কীভাবে করতে হয়। এটাকে বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট পলিসি, এটা এসআইপি। ঠিক মাসে মাসে যেরকম তোমার রিচার্জ করতে হয়, নেটফ্লিক্স হইচই যদি তুমি এসব দেখে থাকো, তাহলে মাসে মাসে যেরকম রিচার্জ করতে হয় প্রিমিয়াম শেষ হয়ে গেলে, ঠিক সেরকমই মাসে মাসে তোমার সব খরচার মতো এই খরচাটাও গুনে রাখতে হবে যে এই মাসে আমার এত তারিখে আমার এসআইপি মানে এই ইনভেস্টমেন্টের জন্য টাকাটা কাটবে। বা তুমি ডাইরেক্টও পাঠাতে পারো, বা তুমি ডেট সেট করে দিতে পারো, সেখান থেকে অটোমেটিক্যালি সেই ডেটে কেটে নেওয়া হবে। তো এইটা নিয়ে কিভাবে কাটবে, কিভাবে এটা সেট করতে হবে, এটা নিয়ে আমি ডিটেলটা পরে একটা ভিডিও বানাবো। তো এইখানে আসে যে এই মাসে মাসে দেওয়া এসআইপি পলিসিটা। এবারে মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট করলে কি হয় সেটা জানো। তো এবার দেখা যাক কত টাকা ইনভেস্ট করলে তুমি কত টাকা পেতে পারো। আমি একটা নর্মাল হিসাব তৈরি করেছি, এই হিসাবের দ্বারা আমি তোমাদেরকে বোঝাবো তোমরা কত টাকা পেতে পারো। তো চলো শুরু করা যাক। ধরলাম আগের মতোই যে তুমি 2000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করছো, তাই তো? এবার ধরা যাক 10 বছরের রেশিও, 10 বছরে তুমি কত পেতে পারো। এখানে দেখা যাচ্ছে তুমি ইনভেস্ট করলে 10 বছরে যদি 2000 টাকা করে হয় 2,40,000 টাকা, সেটা 10 বছরের পরে 12% করে রিটার্ন হয়। 12%-এর নিচে নামে না, 12%-এর ওপরেই যায় সবটা। তো তুমি 10 বছরে 2,40,000 টাকা যদি ইনভেস্ট করে থাকো, তাহলে তুমি ভ্যালু পাচ্ছ 10 বছর পরে 4.6 লাখ। ঠিক আছে, এবার যদি বাড়াই এটাকে আমি, তাহলে তুমি যদি করো 20 বছরে, 20 বছরে তুমি যদি এই প্ল্যানটাকে চালিয়ে যাও, 20 বছরে তুমি ইনভেস্ট করলে 4,80,000 টাকা। এই 4,80,000 টাকা 20 বছরে বেড়ে হবে 20 লাখ, 20 লাখ টাকা, মানে ডবলেরও বেশি। আচ্ছা ঠিক আছে, এটার ওপরে যাই আর একটু। যদি 30 বছরে তুমি ইনভেস্ট করো, 30 বছর করো, এই 2000 টাকা করে কন্টিনিউ দিতে থাকো 30 বছর, 30 বছরে তুমি ক টাকা ইনভেস্ট করলে? 7,20,000 টাকা। কিন্তু 30 বছর পর তোমার ভ্যালু হবে 70 লাখ টাকা। মানে ভাবতে পারছো, 70 লাখ টাকা। মানে তুমি ইনভেস্ট করলে 7,20,000 টাকা 30 বছরে, কিন্তু সেটা হয়ে গেল 70 লাখ। এখানেই আসে কম্পাউন্ডিং। তোমরা যদি কম্পাউন্ডিং জিনিসটা না জেনে থাকো যে কম্পাউন্ডিং জিনিসটা কি এবং কিভাবে কাজ করে, এটা এত টাকা কিভাবে বেড়ে যায়, এটা ডবলেরও বেশি কিভাবে বেড়ে গেল, তাহলে এই জিনিসটা জানতে আমি তোমাদের অবশ্যই এটা নিয়ে আবার ভিডিও বানাবো। তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে পারো যে কম্পাউন্ডিং নিয়ে ভিডিও বানাতে, আমি এটা ডিটেলসে একটা ভিডিও বানাবো। এছাড়াও যে আমি হিসাবটা দেখালাম, আজকে যে হিসাবটা দেখালাম, তোমরা এই হিসাবটা নিজেরাও ট্রাই করে দেখতে পারো। গুগলে গিয়ে সিম্পল লিখতে পারো যে এসআইপি ক্যালকুলেটর, সেখানে এসআইপি ক্যালকুলেটর চলে আসবে। সেখানে তোমাদের মান্থলি টাকাটা, যত টাকা তোমরা ইনভেস্ট করছো সে টাকাটা দিয়ে বছরটা সেট করে দিও, যত বছর তোমরা করতে চাও। তারপরে অটোমেটিক্যালি ওখানে দেখিয়ে দেবে যে তত বছর পরে 12% বা তার বেশি হলে কত টাকা হতে পারে। এই সেম জিনিসটা তোমরা নিজেরা চেক করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। নতুনভাবে শুরু করেছি আবার নতুনভাবে ফাইন্যান্স নিয়ে অনেক ভিডিও বানাবো, আরও আস্তে আস্তে বানাবো। তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি কম্পাউন্ডিং নিয়ে ভিডিও চাও তাহলে নিচে কমেন্ট বক্সে ড্রপ করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততদিন বাই বাই।